মন্দিরটা আপনার আমাদের জন্মের অনেক পূর্বে, আমাদের দাদুদের জন্মের অনেক পূর্বে। আমরা শুনে আসি বহুত প্রাচীনতম মন্দির, রাজার যখন শাসনকাল ছিল সেই সময়কার মন্দির। আচ্ছা, মানে অনেক প্রাচীন তো। অনেক কিন্তু কি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বহু পুরনো। বাবা বানেশ্বর, হ্যাঁ, বড় মন্দিরটা বানেশ্বর। বানেশ্বর পাতালপুর শম্ভু। হ্যাঁ, ইনি হচ্ছেন বাবা নীলকণ্ঠেশ্বর। নীলকণ্ঠেশ্বর, হ্যাঁ শম্ভু। হ্যাঁ, ইনি নিজের থেকে আবির্ভাব। উনি বাবা কাল ভৈরব, শম্ভু। হ্যাঁ, মন্দিরে বলি প্রথাটাও অনেক পূর্ব থেকে ছিল। হ্যাঁ, আমাদের শিব মহাপুরাণ পাঠ, মানে কি বলি হতো? ছাগল বলি হতো, পাঠা বলি হতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাই আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমরা যাব পুরুলিয়ার আনাড়ার বুকে লুকিয়ে থাকা এক প্রাচীন আর গভীর আধ্যাত্মিক কেন্দ্র বানেশ্বর ধাম শিব মন্দিরে। ইতিহাস, বিশ্বাস আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন এই পবিত্র স্থান। চলুন আজ ঘুরে দেখা যাক এই রহস্যময় ধাম আর তার নেপথ্যের গল্প। আনাড়া রেল স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সবুজে ঘেরা শান্ত এক পরিবেশে গড়ে উঠেছে এই বানেশ্বর ধাম। কথিত আছে বহু শতাব্দী থেকে এখানে স্বয়ং মহাদেবের আরাধনা হয়, আর সেই ইতিহাস আজও জীবন্ত আছে এই স্থানে। এই এখন এসে পৌঁছে গেছি একদম আনাড়া শিব মন্দিরের সামনেই আছে এক বিশাল মাঠ। এই যে এখানে পুজোর জন্যে জিনিসপত্র বিক্রি চলছে। আর শুধু শিব মন্দির নয়, আশেপাশে দুর্গা মন্দির, কালী মন্দির, অনেকগুলো মন্দির আছে। আর ওই সাইডে হরি মন্দির, পুরো ঘেরা আছে এই জায়গাটা। একটা আধ্যাত্মিকতার একটা কেন্দ্রস্থল বলা যেতে পারে এই জায়গাটাকে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে যে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা একটু মোটিভেশন পাবো। আর কে কে এই মন্দিরটা এর আগে এসছেন একটু কমেন্ট করে জানাবেন। আর যে কোন মন্দিরের কী ইতিহাস আছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। এই এলাকায় এই মন্দির কি নিয়ে কী মেলা হয় সেটাও জানাবেন। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। ওয়াও, ভিতরটা দারুণ একদম। এই যে এই সাইডেই প্রথমে ঢুকে ডান সাইডে আছে মা মঙ্গলচণ্ডী মাতার মন্দির একটা। জয় মা মঙ্গলচণ্ডী। আর এই সাইডে ছোটো ছোটো অনেকগুলো মন্দির আছে, অনেক বড় ক্যাম্পাস মন্দিরটার। এই যে প্রথমে আমরা মঙ্গলচণ্ডী মাতার মন্দিরটি গিয়ে মাকে দর্শন করে আসি এই জায়গাটাতে। আর আপনাদেরকেও দেখাই, মন্দিরটা কোনো তালা লাগানো আছে। এই যে মা মঙ্গলচণ্ডী, বাইরের থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। পুরো ক্যাম্পাসটা জাস্ট অসাধারণ। আজকে ড্রোনটা আনিনি, নাহলে এটা খুব সুন্দর ড্রোন ভিউ হতো। আর এই যে মন্দিরটার দেখতে পাচ্ছেন, মন্দিরটার ছাদে কত পায়রা বসে আছে। এটা অনেক প্রাচীন মন্দির হবে। তো এখানে যারা মন্দিরের পুরোহিত মহাশয়রা আছেন তাদের সাথে যদি কথা বলা যায় তো অবশ্যই কথা বলার চেষ্টা করব। আর একদম এই সাইডে দেখুন, এই যে একটা মন্দির, এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1361 সাল বঙ্গাব্দতে। ললিতেশ্বরও মহাদেব মানে ভগবান শিবের আর একটা নাম। এই যে শিবলিঙ্গ এখানে আছে, জয় শিব শম্ভু। আর এই যে বড় যে মন্দিরটা আছে এটা হচ্ছে মেন মন্দির, ওই মন্দিরেও যাবো আমরা। এই ছোটো ছোটো এখানে অনেকগুলো মন্দির আছে, এখানে শীতলেশ্বর, ললিতেশ্বর, এরকম করে অনেক ছোটো ছোটো নামে। আর এই যে এই সাইডের যে মন্দিরটা আছে, এই যে এই মন্দিরটা, এটা হচ্ছে শীতলেশ্বর মন্দির, মানে শিবেরই অনেকগুলো নাম। আর এখানে আসনেশ্বর মহাদেব, এই মন্দিরটা হচ্ছে আসনেশ্বর মহাদেব। তো আমরা আনাড়া এসেছিলাম বলে এই জায়গাটা দেখা হলো আসনেশ্বর মহাদেব। দেখুন এখানে শিবলিঙ্গটা একটা আলাদা আকৃতির। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। আর এই যে একদম মন্দিরের মাঝে একটা ছোট্ট মন্দির আছে, রাম হরিশ্বর, এটাও ভগবান শিবের আর একটা নাম। তো সেইখানেও একটা শিবলিঙ্গ আছে। তো একটা শিব মন্দিরের মধ্যে অনেক ছোটো ছোটো শিব মন্দির। এখানে আছে শীতলেশ্বর বাবার যে শিবলিঙ্গটা, ওটাও দেখিয়ে দিই সবাইকে। এটা অনেকটা বড়, তবে এটা মেটালের, সম্ভবত ধাতুর। আর এই যে এখানে শিব মন্দিরটা আছে, এখানে বাবা ভৈরবনাথ। মন্দিরে ঢোকার আগে এই যে নন্দী মহারাজ। আর এই যে এটা মন্দিরের ভেতরে, এই দেখুন এই যে মহাদেবের শিবলিঙ্গ। আর এখানে অনেক দেবতা দেবী আছেন। ওখানে ওই যে দেখুন 3টে চোখ আছে, মায়ের ছবি, মায়ের। এখানে বজরংবলী, মা কালী সবাই আছেন এইখানে মন্দিরটাতে।
এই যে এখানে সব পুরোহিত মহাশয়রা লাইন দিয়ে বসে আছেন। আর এটা নীলকণ্ঠ মহাদেব, এটা নীলকণ্ঠ মহাদেবের। এখানেও আরও শিবলিঙ্গ একটা আছে। এখানে পুরো এটার ইয়েটা আলাদা, দেখুন পুরো সাপ একটা নাগ পুরো ঘেরে আছেন পুরো মহাদেবকে। আর এটা যে মেন মন্দির, এই মন্দিরটা কতদিনের পুরানো একটু বলবেন আমাকে? মোটামুটি মন্দিরটা আপনার আমাদের জন্মের অনেক পূর্বে, আমাদের দাদুদের জন্মের অনেক পূর্বে। তো আমরা শুনে আসি বহুত প্রাচীনতম মন্দির, রাজার যখন শাসনকাল ছিল সেই সময়কার মন্দির। আচ্ছা, মানে অনেক প্রাচীন তো। হ্যাঁ, অনেক। কিন্তু কিছু কিছু ওই ছোট ছোট মন্দিরগুলো ওগুলো পরে হয়েছে। কিছু মন্দির আমাদের প্রতিষ্ঠা হয়েছে, যেমন মা মঙ্গলাচণ্ডী গত বছর প্রতিষ্ঠা হলো। কিছু কিছু মন্দির কিন্তু ইনি আদি, এনার কোনো মানে কখন থেকে সেটা বলতে পারে না। তো রাজার যখন শাসনকাল ছিল, রাজ শাসন, সেই সময় থেকে ব্রিটিশ আমলের পূর্বে। আচ্ছা, মানে এখন প্রায় শতাধিক বছর হয়ে গেল। হ্যাঁ, ওর থেকে বেশি, হাজারো বছরও ধরতে পারে না। আচ্ছা, এই যে বহু পুরনো, বহু পুরানো। এই হচ্ছে কথা। তো এখানে এতগুলো শিব, মানে বিভিন্ন রকম শিবের বিভিন্ন রূপ, বিভিন্ন রকম আলাদা আলাদা করে। ইনি হচ্ছেন বাবা বানেশ্বর। হ্যাঁ, বড় মন্দিরটা বানেশ্বর। হ্যাঁ, বানেশ্বর পাতালপুর শম্ভু। হ্যাঁ, ইনি হচ্ছেন বাবা নীলকণ্ঠেশ্বর। নীলকণ্ঠেশ্বর, ইনিও শম্ভু। হ্যাঁ, ইনি নিজের থেকে আবির্ভাব। উনি বাবা কাল ভৈরব, উনিও শম্ভু, মানে উনিও পাতালপুর। হ্যাঁ, বাকি যে আপনি দেখছেন রামহরিশ্বর, ললিতেশ্বর, আসনেশ্বর, এই তিনটে মন্দির আপনার প্রতিষ্ঠা কোনো ভক্তের মানত ছিল, সেই মানত ভাবে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, এখানে প্রতিদিন ভোগ রান্না হয়, ভোগের ঘর প্রসাদ নিত্য ভোগ হয়। বাবার হয় পায়েস, বাবা ভৈরবনাথ হয় খিচুড়ি। আচ্ছা, নিত্য ভোগ হয়। তো এই জায়গাটাতে বেশ অ্যাটমসফিয়ারটা ভালো, পুকুর আছে সামনে, বাইরে মা দুর্গা কালীর মন্দির সব আছে এই জায়গাটাতে। হরি মন্দির আছে এই সাইডটাতে দেখলাম। হ্যাঁ, এই জ্যৈষ্ঠ সংক্রান্তি আমাদের কীর্তন হরিও নামের গন্ধ দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য। কেননা কোনো জায়গায় গেলে ইনফরমেশনটা না থাকলে সেই জায়গাটার ইয়েটা ঠিকঠাক বোঝা যায় না, ইতিহাসটা। প্রতিটি জায়গার একটা নতুন ইতিহাস আছে। আবার হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেটা শুনছিলাম, যেটা বানেশ্বর ধামে আগে বলি হতো, ওটা গত বছর থেকে বন্ধ হয়েছে, মানে এই বছর থেকেই পুরো কমিটির থেকে বন্ধ করা হয়েছে। এটা হচ্ছে আপনার বানেশ্বর মন্দিরে বলি প্রথারও অনেক পূর্ব থেকে ছিল। হ্যাঁ, আমাদের শিব মহাপুরাণ পাঠ হয়েছিল কিছুদিন আগে। সেটা আপনার হয়েছিল 7ই চৈত্র বাংলায়, ইংরাজি 21শে মার্চ। 21শে মার্চ থেকে শুরু হয়েছিল। স্বামী হংসানন্দ গিরি মহারাজ উনি কথা করতে এসেছিলেন। সেই সময় থেকে মানুষের অনেক মানে চেঞ্জ আসে, শিব মন্দিরে বলি প্রথার আসে। সেইভাবে উনি ওই হংসানন্দ, মানে কি বলি হতো, ছাগল বলি হতো, পাঁঠা বলি হতো। আর ওটা তো এই বছর থেকে বন্ধ হয়ে গেছে। আমি নিউজও দেখছিলাম যে এখান থেকে পুরো কমিটি বন্ধ করেছে। ওটাও একটা ভালো উদ্যোগ, বলি প্রথাটা। হ্যাঁ, তখন যাই হোক হয়নি। আরেক কথা বলছি আপনাকে, মন্দির আমাদের 1000 সাল পুরানো রাজ আমল থেকে, কিন্তু মন্দিরে যে সংস্কার দেখছেন এটা হালি সংস্কার হলো। তো সংস্কার আমাদের হয়েই থাকে। আচ্ছা, তো বলি মন্দির তো সব সংস্কার সব জায়গাতেই হয়। যত মডেলটা দেখছেন এইটা আপনাদের কিছুদিন আগে এই মডেলটা হলো। আচ্ছা, সামনের ওইটা দেখছে ওটা পুরনো, ওই ভিতরে স্ট্রাকচারটা পুরানো আছে, শুধু এই বাইরেরটা এটা নতুন করে হয়েছে। হ্যাঁ, মানে এই বাইরের স্ট্রাকচারটা নতুন করে হয়েছে এই জায়গাটা। আচ্ছা, হ্যাঁ, বাবার দর্শন তো অবশ্যই করবো, এসছি এত দূর যখন দর্শনটা তো করেই যাবো। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। এই যে মন্দির বাবা বানেশ্বর ধাম, তার ঠিক পিছনটাতেই আছে এখানে দেখুন একটা হরি মন্দির, খুব সুন্দর। এখানে প্রতিদিন কীর্তনও হয়। আর এই তার পিছন দিকে আছে পুকুর। এই যে মন্দিরের ক্যাম্পাস এখানে। আচ্ছা, এখানে কি শিবের গাজন হয়? তো শিবের গাজন কখন হয়? চৈত্রের সময় গাজন হয়, বিশাল ভিড় হয় না? হ্যাঁ,
এক বছর আসতে হবে, কোনোদিন আসা হয়নি। হ্যাঁ, প্রচন্ড ভিড় হয়। এবার আবার শ্রাবণ মাস আসছে। আচ্ছা, এইগুলো ব্যারিকেডগুলো গাজনের সময় বেশি কাজে লাগে, তাছাড়া তো সেরকম ভিড় তো হয় না মনে হয়। আর এই শ্রাবণ মাসে হ্যাঁ, শ্রাবণ মাসের সময় জল ঢালার সিজনটা শুরু হবে, প্রতি সোমবারই তো চলবে তখন, আর শিবরাত্রিতে একবার হয়, আর শিবরাত্রির দিনে। হ্যাঁ, 3টের সময় প্রচন্ড ভিড় হয়। হুম, তখন এই ব্যারিকেডগুলো তো লাইন দিয়ে হ্যাঁ বুঝতে পারছি, সেই জন্য পুরো এই ইয়েটা রেডি করা আছে। এগুলো হচ্ছে ঠাকুরের ভোগের ঘর, এখানে ভোগ রান্না হয়। আর এই যে মন্দিরের ভিতরে হাত ধোয়ার, হাত মুখ ধোয়ার জায়গা সব কিছুই আছে। তো অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি, একদম আনাড়া ওই যে বাজারটা সেটা নয়, আনাড়া গ্রামটা ঢোকার আগেই যে বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, বানেশ্বর ধামের বড় রাস্তার বোর্ড লাগানো আছে, সেই রাস্তা দিয়ে এসেই গ্রামের যে একদম ঢুকতেই প্রথমেই আছে বড় বড় দুটো পুকুর, ডান সাইড বাঁ সাইড, তারপরেই আছে এই মন্দির। একটা খুব সুন্দর দারুণ লোকেশনে, এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে মেঘলা ওয়েদার সকাল থেকেই দেখতেই পাচ্ছেন। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, প্রকৃতির কোলে এমন এক নিঃশব্দ পরিবেশ যেন আত্মাকে শান্ত করে দেয়। শহরের কোলাহল ছেড়ে কিছুক্ষণের জন্য আত্মনিমগ্ন হতে চাইলে বানেশ্বর ধাম এক আদর্শ গন্তব্য। আপনি যদি পুরুলিয়া আসেন তাহলে এই আধ্যাত্মিক ধাম অবশ্যই একবার ঘুরে দেখুন। ইতিহাস, আস্থা আর শান্তির এক অপূর্ব ঠিকানা আনাড়ার বানেশ্বর ধাম। তো আমরা আনাড়ার যে শিব মন্দির আছে ওখানে থেকে আমরা এবার বেরোচ্ছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা দেখতে চান এই ধরনের কোনো নতুন নতুন আবার জায়গা, নতুন নতুন ভিডিও, তাহলে জানান, আমরা সেই জায়গাগুলো গিয়ে কভার করার চেষ্টা করব। আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। ওকে, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।